নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে বিস্ফোরক তথ্য আপনাদেরকে দিতে আবারও হাজির হলাম বঙ্গ টিভিতে। রীতিমতো দেখা যাচ্ছে পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্ত চলছিল। তদন্ত চলতে চলতে ইডির কাছে এলো বিস্ফোরক রিপোর্ট। কি সেই রিপোর্ট? যেই রিপোর্ট ইডি আদালতে জমা করেছে। ইডির যে স্পেশাল কোর্ট, সেই কোর্টে রীতিমতো সেই ইডি রিপোর্ট জমা করেছে। কি সেই রিপোর্ট আপনাদেরকে জানাবো, বিস্তারিত জানাবো। ইডির রিপোর্টে এমনই দাবি করা হয়েছে, ইডি সূত্রে এরকমই জানা যাচ্ছে, ইডির কোর্টে যে ইডি রিপোর্ট জমা করেছে, সেই রিপোর্টে কি আছে জানলে আপনারা অবাক হয়ে যাবেন। পুরসভার নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়নশীল এর মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন। সেই মোবাইল থেকে বিস্ফোরক তথ্য পাওয়া গেছে। কি সেই তথ্য জানাবো বিস্তারিত। যে রীতিমতো এই পুরসভার নিয়োগ দুর্নীতি একটা স্ক্যাম বলা হচ্ছে, বড়সড় স্ক্যাম। এই পুরসভার নিয়োগ দুর্নীতি রীতিমতো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার মাধ্যমে কমিউনিকেট করা হতো। চাকরি প্রার্থীদের লিস্টে নাম থাকতো এবং পরপর সেই চাকরি প্রার্থীদের সঙ্গে কার চাকরি হবে, কি ব্যাপার, সেই চাকরি প্রার্থীদের লিস্ট পরপর এবং কমিউনিকেট করা হতো চাকরি কিভাবে হবে, কি ব্যাপার। আর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিল অয়নশীল। আর রীতিমতো দেখা যাচ্ছে অ্যাডমিন ছিল অয়নশীল। আর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল কারা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। সেই বিস্ফোরক তথ্য, কারা ছিল সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে? পুরসভার কাউন্সিলর আর ভাইস চেয়ারম্যান, সেই অ্যাডমিন, সেই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যার মাধ্যমে কমিউনিকেট করা হতো এই পুরসভার নিয়োগ দুর্নীতি, যার মাধ্যমে কনভারসেশন হতো, যেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কাকে চাকরি দেওয়া হবে, কিভাবে চাকরি দেওয়া হবে, বা চাকরির প্রার্থীদের লিস্টে নাম যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল, তার অ্যাডমিন ছিল অয়নশীল। কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল পুরসভার একাধিক কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান। বুঝতে পারছেন তাহলে নিয়োগ দুর্নীতির জাল কতটা বিস্তৃত। এই অয়নশীল অ্যাডমিন হলেও তাতে রীতিমতো দেখা যাচ্ছে প্রচুর কাউন্সিলর, অনেক কাউন্সিলর, আর এবং অনেক কাউন্সিলর থাকার সাথে সাথে তাতে ভাইস চেয়ারম্যান। তার মানে এই কমিউনিকেশন, এই যে গোল বৃত্তটা আপনারা বুঝতে পারছেন। ইডি যে রিপোর্ট পেশ করেছে, ইডি সূত্রে এরকমই জানা যাচ্ছে, ইডির যে স্পেশাল কোর্ট, তাতে ইডি যে রিপোর্ট পেশ করেছে, তাতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এর কথা বলা হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কমিউনিকেট করা হতো কাকে চাকরি দেওয়া হবে, কিভাবে চাকরি দেওয়া হবে, আর চাকরি প্রার্থীদের লিস্ট। তার মধ্যে অনেক পুরসভার ভাইস চেয়ারম্যান ছিল। বুঝতে পারছেন নিয়োগ দুর্নীতির জাল কতটা বিস্তৃত। রীতিমতো আমরা জানি এই পুরো নিয়োগ দুর্নীতি তদন্ত করতে করতে রীতিমতো সিবিআই পৌঁছে গিয়েছিল। আমরা জানি ফিরহাদ হাকিম, মাননীয় মেয়র যিনি, ফিরহাদ হাকিম মহাশয়ের ওখানে। তো তিনি তখন বলেছিলেন, আমরা কি চোর? বলুন না দিলীপ ঘোষ, আমরা কি চোর? তিনি এইরকমই মন্তব্য করেছিলেন। বলুন না বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমরা কি চোর? বলুন না সুজন চক্রবর্তী, আমরা কি চোর? সেরকমই রীতিমতো দেখা যাচ্ছে এই যে তদন্তে বিস্ফোরক তথ্য উঠে আসছে, যে ফোন বাজেয়াপ্ত করেছিলেন অয়নশীল এবং এই পুরো নিয়োগ দুর্নীতিতে ধৃতদের কাছ থেকে, তার মাধ্যমেই জানা যাচ্ছে যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে চলতো এই পুরো নিয়োগ দুর্নীতির পুরো কমিউনিকেশন। বুঝতে পারছেন জাল কত বিস্তৃত। তার মানে রীতিমতো আরও দিন দিন যত ঘনিয়ে আসছে, বিস্ফোরক তথ্য মিলতে পারে এবং একাধিক পুরসভার কাউন্সিলর, পুরো চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তারা যুক্ত। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তারা ছিল, তাদের সঙ্গেও কমিউনিকেট হতো। তাহলে তারা যদি কোনো দুর্নীতিতে যুক্ত না থাকে, তারা কিভাবে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল? তারা অ্যাডমিন অয়নশীল হতে পারে, কিন্তু তারা কিভাবে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারা কিভাবে একাধিক কনভারসেশনে ছিল? তারা যদি নিয়োগ দুর্নীতিকে সাপোর্ট নাই করে থাকে, তাহলে আসতে চলেছে রীতিমতো এই পুরসভার ভাইস চেয়ারম্যান যারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন, তাদের নামও কিন্তু ক্রমাগত আসতে চলেছে। ইতিমধ্যেই ইডির কাছে সেই তথ্য কিন্তু পৌঁছে গেছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কারা কারা ছিলেন, ভাইস চেয়ারম্যান, পুরসভার আর কাউন্সিলর, একাধিক কাউন্সিলর। আর এইরকমই তথ্য এই ধৃত অয়নশীলের বাড়ি থেকে, আপনারা জানেন সল্টলেকের বাড়ি থেকে প্রচুর নথিপত্র, একাধিক নথিপত্র পাওয়া গেছে। পুরো নিয়োগ দুর্নীতি এই রাজ্যে, দুর্নীতি ছাড়া যেন কোনো কাজই সম্ভব নয়। সজল ঘোষ বলছেন? বলছি।
বলছি রীতিমতো দেখা যাচ্ছে পুরো নিয়োগ দুর্নীতিতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেই গ্রুপে হ্যাঁ, রীতিমতো ভাইস চেয়ারম্যান, পুরসভার চেয়ারম্যান তারা ছিল, তাতে কমিউনিকেট হতো কিভাবে চাকরি দেওয়া হবে, চাকরি প্রার্থীদের লিস্ট, যার অ্যাডমিন ছিল অয়ন শীল। হুম। কি বলবেন? এ আবার নতুন কি, নতুন খবর কি দিলেন? তৃণমূল মানেই চোর। সব কটা পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তারা কি ভারতীয় জনতা পার্টির? তাহলে বুঝতাম নতুন খবর। সব কটা তো তৃণমূলের লোক। তৃণমূলীরা চাকরি শুধু মাস্টারের চাকরি দেওয়ার সময় চুরি করবে, আর কর্পোরেশনে চাকরি দেওয়ার সময় তারা করবে, সাধু হয়ে যাবে। এটা তো হয় না। চোরেরা অলওয়েজ চোর। আমরা এই সমস্ত অয়নশীল ফয়নশীল চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এগুলোকে আর আলাদা করতে চাই না। আমাদের চোখে একটাই চোর, সেটা হচ্ছে মমতা আর অভিষেক। এই দুটো চোরকে ধরলেই বাংলার বাকি চোরগুলো এমনি শুয়ে পড়বে। হ্যাঁ, অতএব অন্যদের মাথায় এগুলো নিয়ে আর ইন্টারেস্টেড না। এত হোয়াটসঅ্যাপ, এত ফেসবুক, হ্যাঁ, এত গার্লফ্রেন্ড দেখে দেখে আর ক্লান্ত। এবার একটাই সিন চাই, যে কোমরে দড়ি পরিয়ে ভাইপোদের নিয়ে যাচ্ছে, আর কিচ্ছু দেখতে চাই না। না কিন্তু এই যে ফিরহাদ হাকিমের বাড়িতে যখন সিবিআই এর তলব হয়েছিল, তখন ফিরহাদ হাকিম বলেছিলেন আমি কি চোর? বলুন না দিলীপ ঘোষ। তাহলে এই যে পুরসভার নিয়োগ উনি দুর্নীতি। যতবার বলেছেন আমি কি চোর, ততবারই মনে পড়েছে খালি গায়ে লুঙ্গি পরে বিছানায় শুয়ে 5 লাখ টাকা নিয়ে বলেছে এ টাকা আমি ছুঁয়েও দেখিনি, এগুলো সব বাচ্চারা নেয়। হ্যাঁ। না আমি বলছি এই যে ইডি যে রিপোর্ট জমা করেছে তার স্পেশাল কোর্টে, যে রীতিমতো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে চাকরির কমিউনিকেশন হতো, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাতে সব লেখা থাকতো, তার অ্যাডমিন ছিল শীল, কিন্তু আসল অ্যাডমিন অয়নশীলের অ্যাডমিন কে? আমরা তো ওই অয়নশীলের অ্যাডমিন কে খুঁজছি। অয়নশীল কোন ফেসবুক গ্রুপে অ্যাডমিন ছিল ও জেনে আর কাজ নেই। অয়নের অ্যাডমিন কে সেটা খুঁজুন। না আমি বলছি ভাইস চেয়ারম্যান, পুরসভার চেয়ারম্যান সবাই তো সেই গ্রুপের মধ্যে ছিল, সব এটা কটা চোর। তৃণমূল করে তো তার মানেই চোর। কোন ভাইস চেয়ারম্যানটা সাধু? সবাই তো পয়সা দিয়ে পোস্ট কেনে ওদের দলে। চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের পোস্ট এগুলো তো নিলাম হয়, সিআইসি এমআইসি নিলাম হয়। আর যারা টাকা দিয়ে কিনবে তারা জায়গাটা আসার পরে তারা কি করবে? টাকাটা তুলতে চাইবে তো সুদ শুদ্ধ। মনে করো ফিক্সড ডিপোজিট করলাম 5 বছরের জন্য, 5 বছরের মধ্যে আমাকে সুদ সহ 3 গুণ করতে হবে। এগুলো কোনো ঘটনাই না। এই 50-100 কোটি এসব ভেবে লাভ নেই। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি যে করেছে। আচ্ছা আপনি বলুন তো, ভাইপোর তো মাত্র ও 3টে ফিক্সড ডিপোজিট, হ্যাঁ, আর জামা কাপড় নিয়ে আরো 3 জোড়া, জুতো ফুতো নিয়ে আরো 2 জোড়া, আর তোর ভাইপোর কিছুই নেই। তার সম্পত্তির হিসেব দিতে গিয়ে 6,000 পাতার দলিল দিতে হলো কেন? তার সম্পত্তির হিসেব দিতে গিয়ে 6,000 পাতার নোট দিতে হলো কেন? এরা সবাই চোর। এসব অয়ন ফয়ন হচ্ছে এরা দাবার বোড়ে। হ্যাঁ, এদের আলোচনা না করে ভাইপোকে ধরার কথা বলুন, না আওয়াজ আমি তুলুন যাতে বলছি যে ভাইপো এই ধরে পড়ে। অয়নশীল, আমি বলছি এই অয়নশীল এই যে সমস্ত কমিউনিকেশন করেছে, সে তো পুরসভার চেয়ারম্যান, ভাইস আরে তো চেয়ারম্যান, তাদের অয়নশীল কাছে কে? করেছে। অয়নশীল হচ্ছে ফেস অফ ভাইপো। পার্থ। পার্থ কে? ফেস অফ পিসি। আজকে যদি লোকসভায় কোনো সমস্যা হলে, লোকসভার ভেতরে যদি কেউ আনঅথরাইজ ঢুকে পড়ে, তার জন্য যদি অমিত শাহকে পদত্যাগ করতে হয়, যার দপ্তরে সব মন্ত্রী চোর, তাহলে সে কেন পদে থাকবে? আর ও ওই পদে বসে অন্যকে পদত্যাগ করার কথা বলবে? বাংলায় বলে সম্ভব, অন্য রাজ্যে হলে না এতক্ষণ টেনে হিজড়ে নামিয়ে দিত। তার মানে বলছেন যে পুরসভার বড় সড়ো মাথাটা ধরা পড়বে? পড়া উচিত। পড়বে মানে? পড়া তো উচিত। আপনি বলছেন নগর উন্নয়ন মন্ত্রী জানে না? না তিনি তো বলেছেন আপনি আমি বলছেন জানি না, আমার মুখ্যমন্ত্রী সঙ্গে জানে না? রাজনৈতিক প্রতিহিংসা হয়েছে, তিনি, আপনি তো হ্যাঁ, দেখেছেন সেই ভিডিও রাজনৈতিক ফুটেজ। প্রতিহিংসা অয়নশীলকে দিয়ে বিজেপি করিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা করতে বিজেপি ওদের পকেটে টাকা ঢুকিয়ে দিয়েছে। অর্পিতাকে পাঠাতে, পার্থর ঘরে প্রতিহিংসা নিতে অর্পিতাকে পাঠিয়ে দিয়েছে। কি যে বলেন! খায় না গায়ে মাকে, কিছুই আমি বোঝা যায় বলছি না। না, বলছি মেয়রই বলেছেন, তিনি আরে বলুন না মেয়রের মাথা ঠিক আছে? হ্যাঁ, মাথা ঠিক আছে? রাস্তায় মাটির গাড়ি ধরছে,
মাটির গাড়ি ধরার কথা ওনার কাউন্সিলররা তো পুকুর বোঝাচ্ছে, আর উনি মাটির গাড়ি ধরে সাধু সাজছেন। নাটকের মানে দাদা আরো চূড়ান্ত একটা কথা, জায়গা। মেয়র বলছেন এই যে বাইরন বিশ্বাসের বাড়িতে যে এই যে আইটি হানা, তিনি বলছেন যে রীতিমতো নাকি এই আয়করের হানা, এটা নাকি রাজনৈতিক প্রতিহিংসা। কিন্তু বেশ করেছে, রাজনৈতিক প্রতিহিংসা নিয়েছে। মালটা বেরিয়ে যেটা আসল না নকল? না, কিন্তু বাইরন বিশ্বাস বলছে না না, এইটা আমার মালটা হয়েই বেরিয়েছে থাকে, এটা এটা কোনো আসল না রাজনৈতিক নকল? প্রতিহিংসা নয়। বাইরন বিশ্বাস না না, খারিজ করেছে। হ্যাঁ, বাইরন বিশ্বাস তার কথাকে খারিজ করে বলছে এরকম হানা আমার এর আগেও হয়েছে, তৃণমূল কংগ্রেস জয়েন করেছি বলে নয়। কি বলবেন? তাহলে আর ওটা ববিদাকে আপনি ওটা বলুন, আমায় বলছেন কেন? বাইরন বিশ্বাস নিজেই বলছে হানা প্রতিহিংসা নয়, হ্যাঁ আমার বাড়িতে আগেও হয়েছে, মানে পাকা চোর। তাকে এই কংগ্রেস আর তৃণমূল মিলে খাচ্ছে। প্রথমে ভাবছিল তৃণমূল সতী, তারপর তৃণমূলের ঘরে 350 কোটি বেরোনোর পর তাদের মুখ বন্ধ হয়ে গেছে। বাইরন বিশ্বাসকে নিয়ে তৃণমূল আর কংগ্রেসের এত টানাটানি কেন, এবার বোঝা যায়। রাখছি।